আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ বোর্ডে যে প্রশ্নটা আলোচনা করব এটা নবম দশম শ্রেণীর তোমাদের 3.3 অনুশীলনের উৎপাদকে বিশ্লেষণ যে অধ্যায়টা সেটা। আর এখানে এই উৎপাদকে বিশ্লেষণ যে 3.3 তোমরা যারা এবার নতুন যারা নবম শ্রেণীতে উঠছো এই নতুন পাঠ্যবইয়ের আলোকে 2025-এ তাদের জন্য আহ এই অঙ্কগুলো লাগবে। প্লাস যারা তোমরা এবার ক্লাস 10-এ যারা উঠছো তাদেরও 3.3 অনুশীলনীটা আছে। প্লাস যারা এবার 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই অনুশীলনীটা আছে। সর্বোপরি সবার জন্য এটা। তাহলে দেখি তো আমরা 1 আর 2 এখানে যেটা করতে বলছে উৎপাদকে বিশ্লেষণ, যে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে পূর্বের ভিডিওগুলোতে আমি বলছিলাম যে উৎপাদকের বিশ্লেষণটা কি জিনিস, আর বেসিকটা আমি পূর্বের একটা ভিডিওতে আলোচনা করছিলাম। তাহলে এখানে আমাদের 1 নম্বরে যেটা করতে বলছে উৎপাদকের বিশ্লেষণটা সেটা একটু করে দেখি। এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা উৎপাদকের বিশ্লেষণের সময় জানি যদি কোনো বন্ধনীর ভিতরে চিহ্ন যদি বন্ধনীর ভিতরে যদি কোনো কিছু যদি একই রকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কটা লিখবো? একটা লিখবো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেখো এক্স মাইনাস ওয়াই এখানে দুইটা একরকম, একটা নিলাম। অপরদিকে আমাদের কি আছে? এবি, বাহিরে আছে বিসি। এ তো এবি মাইনাস বিসি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই দুটোর ভিতরে আমাদের এবি মাইনাস বিসি, দেখো এর ভিতরে কিন্তু আমাদের কমন যায়, কি কমন যায়? আমাদের বি কমন যায়, কারণ উভয় পার্শ্বে বি আছে। তাহলে আমাদের থাকিচ্ছে হলো এখানে এ মাইনাস সি। তাহলে অ্যান্সারটা তুমি এভাবে লিখতে পারো, বিটা এখানে দিয়ে এই তো এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই তো এটা অ্যান্সার। মূলত এই প্রশ্নের সমাধানগুলো খুবই শর্ট হয় আর কি। এখন 2 নম্বরটা, এই 2 নম্বরটার দিকে একটু লক্ষ্য করি, যে বলছে 9x² প্লাস 24x প্লাস 16। এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এর সামনে যে সহগটা আছে, সংখ্যাটা আছে, সেটার সাথে আমরা জানি 16 গুণ করতে হয়। পূর্বের ভিডিওগুলোতে আমি বলছিলাম যে 9 দিয়ে 16 আগে গুণ করে নিবা, 9 16 হবে হলো 144। আচ্ছা, এখন এই 144 মিডল টার্ম উৎপাদকের বিশ্লেষণ মানে মাঝখানেরটা ভাঙান লিখবে। তোমাকে এই মাঝখানেরটা এমন ভাবে ভাঙান লিখবে যে নামতা আমি কত পাইলাম? 144, 144 হোককে 144। আচ্ছা, এবার তোমাকে এমন ভাবে 144 করতে হবে যে ওই সমস্ত গুণনীয়কের সমন্বয়ে যেন যোগ করলে এখানে 24 হয়। মানে যেহেতু এখানে সবগুলোই প্লাসের কথা বলছে তাহলে অবশ্যই সেগুলো কি হতে হবে? প্লাস হতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো যে আমরা যদি 12 গুণন 12 দেই তাহলে 12 12 গুণ করলে কত হচ্ছে? 144। অপরদিকে 12 আর 12 তুমি যদি যোগ করো তাহলে 24 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এই গুণ চিহ্নটা এখন কি হবে? মিডল টার্ম বলতেই তো আমাদের মাঝখানেরটা ভাঙানোর কথা বলে। তাহলে এই মাঝখানেরটাকে আমরা ভেঙে কি পাইলাম? 12 12। তাহলে 12 12 যোগ করলে কত? 24। অপরদিকে এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে হয় হলো প্লাস। তাহলে দেখো এই তো মিডল টার্মের মাঝখানের জিনিসটাকে আমরা এখানে ভেঙে কি পাইছি? 12 12। তাহলে এই 24x এর পরিবর্তে এখন আমরা কি লিখবো? 12x প্লাস 12x। তাহলে দেখো আর ফার্স্ট যা আছে তাই থাকবে। এই তো 12x প্লাস এই তো 12, তার সাথে আবার এই x প্লাস এই তো লাস্টে যা আছে তাই থাকবে। তাহলে উৎপাদকের বিশ্লেষণের সময় খেয়াল রাখবা, প্রথমে যা আছে তাই থাকবে, শেষেও যা আছে তাই থাকবে, শুধু ভাঙাতে হবে আমাদের মাঝখানের এই জিনিসটা। আর এইটা যদি তোমরা অনেকে যদি না বোঝো যে 12 12 গুণ করে 144 আমরা কেমনে বুঝবো, তখন সেক্ষেত্রে তোমরা এটা করে নিতে পারো যে 144 এইভাবে লসাগু করে নিবা, অর্ধেক করবা। তাহলে এর অর্ধেক হচ্ছে হলো 72, আবার 2 দা ভাগ দিবা 36, আবার 2 দা ভাগ দিবা 18, আবার 2 দা ভাগ দিবা 9, এবার 3 দা 3 3 9। তাহলে দেখো এখানে আমি যে 12 নিছি, যে 2 2 4, এই তো এই 2 2 4, 3 4 12, অপরদিকে 2 2 4, 3 4 12। তাহলে এই গুণনীয়কের ভিতরে আমাদের যে লসাগুটা করলাম এর ভিতরে আমরা দেখতেছি 12 12 যদি আমরা গুণ করি তাহলে 144, অপরদিকে 12 12 যোগ করলে কত হবে? 24। তাহলে এইভাবে করবা। এখন এখানে আমাদের কমনের ব্যাপারটা দেখতে হবে। দেখো 3 এর ঘর নামতা পড়লে 9 হয়, 3 এর ঘর নামতা পড়লে 12 হয়। অপরদিকে x কমন যাচ্ছে, তাহলে আমরা 3x কমন নেব। তাহলে 3 9 ভাগ 3 দিবা, 3 3 9, দুটো এক্স এর থেকে একটা এক্স গেলে একটা এক্স প্লাস
3 4 12, কারণ এক্স তো এক্স এর মধ্যেই গেল, থাকে না, তাহলে 12 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 থাকতেছে। আচ্ছা প্লাস, এখন একটা কাজ করো, সোজা একটা বুদ্ধি দেখো, এখানে আমাদের কমনটা কি যায় সেটা দেখতে হবে। আমি যদি এখন 4 এর ঘর নামতা করি তাহলে 12 হবে, অপরদিকে 4 4 16 হবে। আচ্ছা তাহলে দেখো আর একটা সোজা বুদ্ধি আছে, এই বন্ধনীর ভিতরে যা আছে তাই লিখবা। 3x + 4 লিখলাম, দেখো এখানে ছিল 12, লিখছো 3x, তাহলে লেখনি 4, তাহলে 3 4 12x, আবার 4 4 কত হচ্ছে 16, এভাবে হচ্ছে। আচ্ছা এখন আমরা কি করব, এই দুই বন্ধনীর ভিতর থেকে একটা নেব, বাহির থেকে একটা নেব, তাহলে দেখো 3x + 4, এই দুটোর ভিতর থেকে একটা নিলাম, আর বাহিরে যেটা আছে সেটার থেকে নেই এগুলা। এই তো দেখো, এখন এটা আনসার লিখতে পারো, অথবা এই তো 3x + 4, যেহেতু দুইটাই একরকম তাহলে তার উপর একটা স্কোয়ার দিলাম, এই তো এটা আনসার হবে। তাহলে এই সিস্টেমে তোমরা এভাবে এই সমস্ত প্রশ্নের সমাধানগুলো করবা। আশা করি সবাই বুঝতে পারছো। সামনের ভিডিওতে আমি 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।